রোজার বিনিময় কি? রোজার বিনিময় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সব কিছুর তো কিছু কিছু বিনিময় দিব, সেটা আমি স্পষ্ট করেছি, ঘোষণা করেছি। রোজা রাখলে কি বিনিময় দিব? কোরআন তেলাওয়াত করলে সওয়াব দিব, বাড়ি দিব, গাড়ি দিব, এই দিব, সেই দিব, সব কিছুতে আমি একটা ঘোষণা করেছি। কিন্তু রোজা রাখলে কি দিব সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দেইনি। এই বিনিময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে বান্দার জন্য রেখে দিয়েছি। বান্দা যেদিন মৃত্যুর পরে আমার কাছে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে তাকে বিনিময় দান করব। চিন্তা করেন, কে দিবেন? ছোট হবে, খুব ছোট হবে। 100 টাকা, 500 টাকা, 1000, 1 লাখ, আরে এত দিবেন, এত দিবেন। একজন ছোট জান্নাতি যিনি হবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমান 10টা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এই 10 দুনিয়া একত্রিত করলে যতটুকু বড় জান্নাত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বড় জান্নাত সবচেয়ে কম আমলওয়ালা ব্যক্তিকে দান করবেন। সেখানে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে রোজা রাখতে পারি, যেখানে আল্লাহ স্পেশালভাবে রেখে দিয়েছেন, সেখানে কয়টা জান্নাত হবে, কি হবে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরেও কিছু কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা হলো, যখন বান্দা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষ যখন ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে, মানুষ যখন পেরেশান হয়ে যাবে, মানুষ যখন দিক বেদিক ছুটোছুটি করতে থাকবে, মানুষ যখন নিজ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, মানুষ যখন নিজের অন্যায় অপকর্মের কারণে নিজেদের হাতগুলিকে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলবে, ঠিক ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদেরকে আরশের নিচে ইফতার করাবো। আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন। কার না মনে চায় আল্লাহ তাআলার ঘরে মেহমান হতে? কার না মনে চায়? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ?